يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد أرشد الباري في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال النبي الكريم صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما আজকে সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত সম্মানীয় মাশায়েখ, উলামা, ফুদালা এবং আমার সামনে বসে থাকা অত্র এলাকার দ্বীনি জ্ঞান পিপাসু ভাই ও বাবা জীবন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং শান্তি অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া বারিক আলা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। এই যে 2 দিন থেকে আমরা জালসা করছি, জালসা শুনছি, কোনো লাভ হবে না। এই জালসা করে, জালসা শুনে, জালসা শুনিয়ে কোনো লাভ হবে না যদি যে সমস্ত কোরআনে কারীমের কথা, যে সমস্ত ওয়াজ নসিহত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমাদেরকে শোনানো হচ্ছে, তার উপরে যদি আমরা আমল না করি, তবে জালসা করা, জালসা শোনা সমস্ত কিছু আমাদের বৃথা হয়ে যাবে, বৃথা হবে, কোনো লাভ হবে না, আমাদের কাজ দিবে না। কাজেই আমাদেরকে অঙ্গীকার করতে হবে, যা কিছু আমরা শুনলাম এবং যা শুনব তার উপরে আমরা আমল করার চেষ্টা করব, এটাই হচ্ছে আসল। এবং আমরা যেন নিজেকে পরিবর্তন করতে পারি, তার জন্য এই জালসাগুলোকে করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কোরআনে কারীমের যিকর, কোরআনে কারীমের কথা, নসিহত মানুষ হয়তো ভুলে যেতে পারে, কিন্তু তাকে স্মরণ করিয়ে দিলে তার স্মরণে চলে আসবে এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসবে।
তার জন্য এই ওয়াজ মাহফিলকে সাজানো হয়, এই জালসাগুলোকে করা হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আপনার হাতকে ধরে যে পরিবর্তন করে দিবেন, এই পরিবর্তন হবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন করেছেন না করেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিবর্তন করবেন না। কাজেই আমরা এখানে নিজেকে পরিবর্তন করার জন্য, নিজের ঈমানকে তরতাজা করার জন্য, নিজের ঈমানকে প্রবল করার জন্য এই মাহফিলে এসেছি। আমাদেরকে অঙ্গীকার করতে হবে, যা কিছু আমরা শুনবো তার উপরে আমরা আমল করব ইনশাআল্লাহ তাআলা। আমল করবেন তো? শুনেন, আজকে যখন আসছিলাম, মালদা থেকে এসেছি, কালিয়াচকে জাম, তারপরে আমাদের এই ডাক বাংলার আগে প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার সম্পূর্ণ জাম লেগে আছে। গাড়িতে পরিপূর্ণ রাস্তা, ন্যাশনাল হাইওয়েতে চলার জন্য জায়গা নেই, গাড়ি পার হচ্ছে না। বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি। এখানে আসার পরে জানতে পারলাম এই যে মেলা লেগেছে, এই মেলার কারণে এতগুলো জাম এবং মানুষের এত কষ্ট, এত ক্ষতি। আমরা যারা জালসা করছি, জালসা কমিটির লোকের সম্পর্কে আমি যেটা খবর পেলাম, তারা চেষ্টা করেছে, তারা এই মেলাকে উঠানোর চেষ্টা করেছে, অথবা মেলা বসতে দিবে না তার চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও এই মেলা বসেছে। শুনে রাখুন, কান খুলে শুনুন, যে সমস্ত লোকেরা এই মেলা বসাতে সহযোগিতা করেছে, যারা মেলা বসিয়েছে, তাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই যে বিশাল বড় সুন্দর প্যান্ডেল করা হয়েছে, যেখানে কোরআনে কারীমের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, তারা বলে কি, তোমরা এই কোরআনকে শুনিও না, এই হাদিসের বাণীকে তোমরা শুনিও না, এই কথা কাফিরদের হয়। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, এবং যেখানে এরকম কথা হচ্ছে, বাণী প্রচার প্রসার হচ্ছে, সেখানে তোমরা গিয়ে চেঁচামেচি করো, কথাবার্তা বলো। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথাকে কোরআনে কারীমের মধ্যে ব্যক্ত করেছেন। তবে এইভাবে জালসার মাধ্যমে, জালসাগুলো আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়। আমরা আসলে জালসা করছি না মেলা করছি, অত্যন্ত দুঃখের বিষয়। আমরা যদি দেখি তবে দেখতে পাবো আসলে আমাদের জালসাগুলো মেলার একটা অংশ হয়ে গিয়েছে। আপনি যারা এখানে বসে আছেন, যদি দেখেন যে এই রোডের ওই পারে আর এই পারে যে সমস্ত লোকের যতগুলো সমাগম আছে, তার তুলনায় এই প্যান্ডেলে যখন শেখ মিরাজ রাব্বানী হাফিজাহুল্লাহ কথা বলছিলেন, তখন কতজন লোক ছিল? এখন তো লোক কম, কিন্তু তখন কতজন লোক ছিল? এবং এই মেলার মাহফিলে, মেলা যেখানে বসেছে, সেখানে কতজন লোক ছিল? আপনি যদি দেখেন তবে বুঝতে পারবেন যে হয়তো 5 থেকে 10% মাত্র 5 থেকে 10% লোক হয়তো আমাদের এই মজলিসে আছে, আর বাকি 90% লোক তারা মেলাতে ঘোরাফেরা করছে। আমরা মেলা করতে বসেছি না আমরা জালসা করার জন্য এসেছি? শুনেন, এইভাবে যে সমস্ত লোকেরা মেলা বসিয়েছে গায়ের জোরে, তাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নেই। কাফেররাও এই কাজই করেছিল।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনে কারীমের যখন তিলাওয়াত করা হবে, কোরআনে কারীমকে পরিবেশন করা হবে, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। ফাসতামিউ লাহু, যারা আরবি ভাষা জানেন তারা জানেন সামিআ মানে হচ্ছে শোনা, আর ইস্তামা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইস্তামা ফাসতামিউ বলেছেন, তার মানে হচ্ছে মনোযোগ সহকারে শোনা। আর যেখানে আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনসিতু, কোরআনে কারীম যখন তিলাওয়াত হবে তখন খুব মনোযোগ সহকারে শোনো, এবং ওয়া আনসিতু চুপ করে তোমরা কোরআনে কারীমকে শ্রবণ করো, শোনো, লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা কোরআনে কারীমকে শ্রবণ করো তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে। এবং এই যে মেলা বসেছে, এই মেলার মাধ্যমে কত দুঃখের বিষয়, এখানে ছেলে মেয়ের সমাগম, মহিলারা সেজে কুজে এসেছে, ধাক্কাধাক্কি হচ্ছে, হাঁটার পর্যন্ত জায়গা নেই। আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ছেলে মেয়েরা যারা হয়তো একে অপরের সঙ্গে কথা বলি করে তাদের মিলামিশার ব্যবস্থা আপনারা করে দিয়েছেন। এর গুনাহ কার হবে? যদি জালসা কমিটি এই ব্যবস্থা দিয়ে থাকে তবে জালসা কমিটিকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বে না। তেমনি ভাবে বক্তারা যদি এটাকে প্রত্যাখ্যান না করে, এই সম্পর্কে আলোচনা না করে, এটাকে যদি আশ্রয় দেয়, তবে যেমন ভাবে যে সমস্ত লোকেরা এই মেলা বসে গুনাহগার হয়েছে, বক্তাও তেমনি ভাবে গুনার অংশীদার হবে। সে আমি হই অথবা যে কোনো লোক হোক না কেন, যারা এই সমস্ত মেলাকে বসিয়েছে, আশ্রয় দিয়েছে, সকলেই মেলার মাধ্যমে যতগুলো গুনার কাজ হবে, যতগুলো জিনার কাজ হবে, সে চোখের জিনা হোক, হাতের জিনা হোক, অথবা যত রকমের গুনাহ আছে সমস্ত গুনার ভাগ আপনি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজর মিসলু মান তাবিআহু লা ইয়ানকুসু মিন উজুরিহি শাইআ। কোন মানুষ যদি কোনো ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে, তবে সেই লোকটা তার কথা শুনে যদি ভালো কাজ করে, তবে সেই লোকটা কাজ করে যতটা নেকি পাবে ততটাই নেকি যে লোকটা আহ্বান করেছিল সেও পাবে। এর বিপরীত ওয়ামান দাআ ইলা যালালাতিন, যে ব্যক্তি গুনাহের দিকে কোন মানুষকে আহ্বান করেছে, গুনাহতে আশ্রয় দিয়েছে, সেই ব্যক্তি গুনাহ করে যতটা তার গুনাহ হবে, এই গুনার দিকে আহ্বানকারী এর অতটাই গুনাহ হবে, তো কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ভালো করে শুনে রাখুন। আমি পেশাধারী বক্তা নই, বলে দিচ্ছি আপনাদেরকে, যে বক্তা গিরি না করলে অথবা বক্তব্য না রাখতে গেলে পেট চলবে না, ওই বক্তা নয়। কোরআনে কারীমের কথা, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু এই সমস্ত কথা যদিও বা রাগের মাথায় হয়তো বের হচ্ছে, অথবা এই যে আমাদের সমাজে দুর্নীতি দেখে এই সমস্ত কথা বের হচ্ছে, কিন্তু আসলে এগুলো হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী। এই সমস্ত কথার উপরে আমাদেরকে আমল করতে হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার কাছে তো যেও না, জিনা করা তো দূরের কথা, জিনার কাছে পর্যন্ত যেও না, সেখানে আমরা জিনা করার ব্যবস্থা করে দিচ্ছি। বলেন তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন? কোনো মতেই ছাড়বেন না। কাজে খবরদার। আরো একটা জিনিস শুনেন, আমি এই জালসাতে এসেছি বলে আমাকে বলতে হবে না কোনো ভুল জিনিস হলে, এটাও নয়। আমি বলবো, সে আপনাকে খারাপ লাগুক অথবা ভালো লাগুক। দেখেন এখানে বলেন তো, যতজন লোক আমরা বসে আছি আজকে এই জালসার পরে, আজকে হয়তো 2টা-3টে পর্যন্ত জালসা চলবে, তারপরে কতজন লোক আছে যে জামাতের সহিত ফজরের নামাজ পড়বে, অথবা কতজন লোক আছে যে প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ, ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে, কতজন লোক আছে। আর যদি কিছু ভাই আমার এখানে থাকে যারা ফজরের নামাজ হয়তো জামাতের সহিত পড়ে, আমরা এই জালসার মাধ্যমে তাদেরকে
3টার সময় বাড়িতে গিয়ে ঘুমাবার পরে বলেন তো ফজরের নামাজ কি আপনি খুশু সহিত পড়তে পারবেন? কোনো মতেই পড়তে পারবেন না। কাজেই আমাদের এই সারা রাত্রি ব্যাপী জালসাগুলোকে পরিহার করতে হবে, ত্যাগ করতে হবে। আমাদেরকে বেশি রাত্রি করে জালসা করে লাভ হবে না। আরো একটা শুনেন, এই যে মেলা করে, মেলার জন্য যে জালসাটা বিশাল বড় হয়ে গেছে তেমন কিন্তু নয়। যদি আমরা এই মেলা নাও বসাতাম তবুও যে সমস্ত লোক আমার সামনে বসে আছে তারা অবশ্যই থাকতো। ভাই ও বাবা জীবন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দায়িত্বশীল বানিয়েছেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খবরদার, ভালো করে কান খুলে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে দায়িত্বশীল বানিয়েছেন এবং প্রত্যেকটা মানুষকে তার নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। কাজেই আমাদের মা বোনদের দায়িত্ব, বাড়ির দায়িত্ব, সমস্ত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। এখন পর্যন্ত যে সমস্ত কথা আমি বললাম তার সারমর্ম হচ্ছে যে আমরা যে জালসা করছি এর উদ্দেশ্য এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেওয়া এটা নয়। এটা 1 নম্বর, যা কিছু শুনবো তার উপরে আমল করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদেরকে মেলাকে বর্জন করতে হবে এবং মেলা জালসাতে যেন মেলা না হয় তার জন্য আমাদের সকলকেই মিলে এর ব্যবস্থা নিতে হবে। সবাইকে আমরাকে এক হয়ে মেলাকে উঠাতে হবে, তবে আমরা একটা সুষ্ঠু সমাজ, সুষ্ঠুভাবে জালসা আমরা করতে পারবো, সুষ্ঠু সমাজ, আদর্শ সমাজ গঠন করতে পারবো। এবার আসেন, গুরুত্বপূর্ণ আলোচনা। দুটা আমার দিক আছে। একটা হচ্ছে আমরা যে গুনাহ কাটা করছি তার একমাত্র কারণ হচ্ছে কি জানেন? তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো তবে আমরা গুনাহ থেকে বাঁচতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গাতে, অনেক জায়গাতে নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করার কথা বলেছেন। এমনকি প্রথমেই কোরআনে কারীমের যে 2 নম্বর সূরাতুল বাকারা রয়েছে, যেখানে প্রথম আয়াতগুলোর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয় করার কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই বই যার ভিতরে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই, এবং এটা পথ প্রদর্শক হবে, সঠিক পথ দেখাবে যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহ ভীতু হবে, আল্লাহ ভীরু হবে, তাদেরকে এই কোরআন পথ প্রদর্শক হবে তাদের জন্য, তাদেরকে সঠিক পথ এই কোরআন দেখাবে। এবং আমরা যদি আল্লাহকে বলে ভয় করি তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন জায়গা থেকে যে দিবেন সেটা আমরা নিজে বুঝতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে ভয় করবে এবং গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য অবশ্যই ভালো রাস্তা প্রশস্ত করে দিবেন, নেকির রাস্তা তার জন্য বের করে দিবেন, হালাল রাস্তা তার জন্য বের করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন যে আপনি স্বয়ং নিজেও জানতে পারবেন না। কাজেই এখন থেকে আপনি হারাম থেকে বাঁচার চেষ্টা করেন। এবং এই ওসিয়ত আমি নিজেকেও করছি, আপনাদেরকেও করছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তাকওয়া অবলম্বন করার, আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করার ওসিয়ত করেছিলেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। হে নবী, আমি তোমার পূর্বে যে সমস্ত আম্বিয়া কেরামরা এসেছিলেন তাদেরকে যেভাবে ওসিয়ত করেছিলাম সেই ওসিয়তটা তোমাকেও করছি। সেটা হচ্ছে যে তুমি নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করো। কাজেই আমাদের সকলকেই আল্লাহ ভীতু হতে হবে। আমরা যদি বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু করছি দেখছেন, আমাদের কথা শুনছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরাকাবা করছেন, দেখছেন,
কিছু নথিভুক্ত হচ্ছে। এবং আমাদের যদি ইয়াউমে আখিরাতের উপর ঈমান থাকে, যা কিছু আমরা করছি তার হিসাব কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন করবেন, তবে আমরা হারাম জিনিস থেকে বেঁচে থাকতে পারবো। আত-তাকওয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা মাহারিমিল্লাহি ওয়িকায়া। আপনি মুত্তাকি কি মুত্তাকি নন কিভাবে জানবেন? তো বলা হয়েছে আপনি মুত্তাকি, এর মানে হচ্ছে আপনি আপনার মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজকে, যে সমস্ত বস্তুকে হারাম করেছেন তার ভিতরে আর তৈরি করবেন, তবে আপনি মুত্তাকি হতে পারবেন। আর এই আরটাকেই তাকওয়া বলা হয়। ভাই ও বাবা জীবন, শুনে রাখুন, আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করুন। জেনে রাখুন আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতো পৃথিবীতে কোনো জিনিস নেই। আল্লাহর মতো পৃথিবীতে কোনো জিনিস নেই। মানুষ বলে আল্লাহ নিরাকার, আল্লাহ কার মতো এরকম মনে করে না। আল্লাহ মানুষের দিলেও নেই, আল্লাহ পৃথিবীতেও নেই। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে রয়েছেন, আরশের উপরে মুস্তাবি রয়েছেন, আরশের উপরে আছেন। কিভাবে আছেন সেটাও আমরা জানি না। ওয়া হুয়াস সামিউল বাসীর। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু বলছি সেগুলোকে শুনছেন, ওয়াল বাসীর, এবং যা কিছু করছি সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। তবে আমাদের মতো নয়। সামাউহু ইয়ালিকু বিসামাইহি ওয়া বাসারুহু ইয়ালিকু বিবাসারিহি। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দেখছেন, কিভাবে শুনছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমরা জানি না। কিন্তু আমাদেরকে ঈমান রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাকে শুনছেন। এবং যা কিছু আমি করছি, যা কিছু আমি বলছি সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। যেই দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিন আল্লাহ বলছেন আমি তার মুখে নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখে আমি মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তার পা কথা বলবে, তার বিপক্ষে সাক্ষী দিবে। কাকে অন্যায়ভাবে ধরেছিল, কার অন্যায়ভাবে কার মাল নিয়েছিল, কোন মহিলাকে অন্যায়ভাবে তাকে স্পর্শ করেছিল, কোন মহিলার সঙ্গে তার সঙ্গে বিবাহ জায়েজ হওয়া সত্ত্বেও তার সঙ্গে মুসাফা করেছিল, সেই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং আপনার পা সাক্ষী দিবে আপনি কোথায় অন্যায়ভাবে চলেছিলেন, অন্যায় কাজ করার জন্য, গুনার কাজ করার জন্য কোন জায়গাতে আপনি গিয়েছিলেন, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সেই দিন আপনার মুখ আর সাক্ষী দেবে না। আপনার মুখে আল্লাহ রাব্বুল আলামিন তালা মেরে দিবেন। এই ঈমান যদি আপনার ভিতরে থাকে, আমার ভিতরে থাকে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের ভিতরে হবে। আর তবেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে, হারাম করা জিনিস থেকে বাঁচতে পারবো। এই ছিল তাকওয়া সম্পর্কে কথা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের মধ্যে সবথেকে সম্মানীয় ব্যক্তি কে? আমাদের মধ্যে সবথেকে সম্মানীয় ব্যক্তি কে? আল্লাহ বলছেন আতকাকুম, যে সব থেকে বেশি আল্লাহ ভীতু, আল্লাহর ভয় যার ভিতরে সব থেকে বেশি আছে, সে হচ্ছে সব থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানীয়। আপনি নিজের ভিতরে অনুশোচনা করেন, গবেষণা করেন, দেখুন আপনার ভিতরে আল্লাহর ভয় কতটা আছে। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে তবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানীয়। আর যদি না থাকে তবে চেষ্টা করেন আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করা, তবেই আপনি আল্লাহর কাছে সম্মানীয় হতে পারবেন। এবং আপনি যদি আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জমিন এবং আসমানের যত খাজানা রয়েছে সমস্তকে আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য খুলে দিবেন। এটা আল্লাহর ওয়াদা রয়েছে। সুপ্রিয় ভাই ও বোনেরা, শুনে রাখুন, আল্লাহর ভয় আমাদেরকে নিজের ভিতরে সৃষ্টি করতে হবে। আপনারা সকলেই আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা জিনিস থেকে বাঁচুন, তবেই আমি আপনি জান্নাতি হতে পারবো। আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে কে আছে যে জান্নাত যেতে চায়? হাত তুলেন তো একবার। জান্নাত কে কে যেতে চায়? আমরা সকলেই জান্নাত যেতে চাই তো? শুনেন, জান্নাত যদি আমরা যেতে চাই তবে
আমাদেরকে জান্নাতীদের কাজ করতে হবে, আমাদেরকে জান্নাতীদের কাজ করতে হবে। এবং জান্নাতীদের কাজ আমরা কিভাবে করব? কোন মানুষ আছে যে আমাদেরকে জান্নাতীদের কাজ করার কথা বলবে? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমি আপনি বন্ধু কাকে বানাবো তার সম্পর্কে আলোচনা করেছেন। যেহেতু আমরা পৃথিবীতে এক অপরকে ভালোবাসি, তো আমরা কি চাইবো না যে এই ভালোবাসাটা আমাদের কিয়ামত পর্যন্ত, মরার পরেও এই ভালোবাসা আমাদের, সেই সৌন্দর্য, এই ভ্রাতৃত্বভাব আমাদের বজায় থাক? আমরা কি চাইবো না? অবশ্যই চাইবো। আমি পৃথিবীতে যে লোকটাকে ভালোবাসি তার সম্পর্কে কি আমি চাইবো না যে সেই লোকটা আমার সঙ্গে জান্নাতে যাক? অবশ্যই চাইবো তো। শুনেন, ওই জন্য আমাকে আপনাকে কার সঙ্গে উঠা বসা করতে হবে, কার সঙ্গে থাকতে হবে, কাকে বন্ধু বানাতে হবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। শুনেন আল্লাহর আয়াত শুনেন, এবং এই বিষয়বস্তু নিয়েই আমি আজকে আলোচনা করব মনে করে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন। আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ, আল্লাহ বলছেন কি, যখন তোমরা দেখতে পাবে কোন জায়গাতে যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করা হচ্ছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের সঙ্গে, কোরআনের আয়াতের সঙ্গে, আহকামের সঙ্গে, ইসলামের কোন বিধানের সঙ্গে রহস্য করা হচ্ছে, ঠাট্টা করা হচ্ছে, ফালা তাকউদু মাহুম, খবরদার তুমি তাদের সঙ্গে বসিও না, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত তারা কোরআনে কারীমের আয়াতকে অস্বীকার করা প্রত্যাখ্যান না করেছে, যতক্ষণ পর্যন্ত ঠাট্টা করাকে পরিহার না করেছে, ত্যাগ না করেছে, ততক্ষণ পর্যন্ত তুমি তাদের সঙ্গে বসিও না। ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি যে সমস্ত লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সঙ্গে ঠাট্টা করে, কোরআনের সঙ্গে ঠাট্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাতের সঙ্গে ঠাট্টা করে, যদি তুমি তাদের সঙ্গে বসো তবে তুমিও তাদের মতোই হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা জামিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন, যারা কাফির আছে, অস্বীকার করে, এবং মুনাফিক আছে, তাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে একত্রিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই সমস্ত বন্ধুদের সম্পর্কে আরো বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا الله بلشن ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا شوفي ভাই বোনেরা শুনেন
আল্লাহ বলছেন যারা অন্যায়কারী আছে, নিজের উপরে অন্যায় করে রেখেছে, জালিম, নিজের নফসের উপরে, আত্মার উপরে যারা অন্যায় করেছে, তারা কিয়ামতের দিন করবে কি? নিজের হাত দুটাকে মুখের ভিতরে চিবাবে, ঢুকাবে, আর বলবে কি? ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি পৃথিবীতে অমুক মানুষকে বন্ধু, আমি পৃথিবীতে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাকে যদি অবলম্বন করতাম, আল্লাহর রসুলের পথকে যদি অবলম্বন করতাম, তবে আজকে আমার এই দশা হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি অমুক মানুষকে পৃথিবীতে নিজের বন্ধু না বানাতাম। এইভাবে বলবে, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সেই দিন আপনি বলবেন যে সেই লোকটা আমাকে, আমার কাছে হিদায়াত আসার পরেও, সুবর্ণ বাণী আসার পরেও আমাকে সেই লোকটা পথভ্রষ্ট করে দিয়েছিল। সেই লোকটা সম্পর্কে আপনি কিয়ামতের দিন আপনি এরকম বলবেন। তাহলে কি বোঝা গেল? আজকের যে সমস্ত লোকদেরকে আপনি নিজের বন্ধু মনে করছেন, সেই বন্ধু কিন্তু আপনার কাজে দিবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আজকে পৃথিবীতে আপনি আপনার বন্ধুর জন্য, আমি আমার বন্ধুর জন্য নিজের জানকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত রয়েছি। যে কোনো কাজে হোক না কেন, সে ভালো কাজে হোক তাও, আর মন্দ কাজে হোক তাও, সমস্ত ক্ষেত্রে আমি আমার জানকে আমার বন্ধুর জন্য দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এই বন্ধু যদি আপনার বন্ধু মুত্তাকি না হয়, আল্লাহ ভীরু না হয়, আল্লাহর ভয় তার ভিতরে যদি না থাকে, আল্লাহর জন্য যদি এই বন্ধুত্ব না হয়, তবে কিয়ামতের দিন এই বন্ধু আপনার শত্রু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। পৃথিবীতে যারা নিজেকে নিজের বন্ধু মনে করত, খালিল কাকে বলে জানেন? বন্ধুত্বের অনেকগুলি স্তর আছে। আপনি একটা মানুষকে এমনি ভালোবাসেন, একটা মানুষকে তার থেকে একটু বেশি ভালোবাসেন, আর একটা মানুষ আছে আপনার প্রাণের বন্ধু, মানে তার থেকে বেশি আপনি পৃথিবীতে আর কাউকে ভালোবাসেন না, সেই বন্ধু। তো ওই যে বন্ধু আছে যার থেকে বেশি আপনি কাউকে ভালোবাসেন না, সেই বন্ধুকে খালিল বলা হয়। সেই বন্ধুকে, মানে বন্ধুত্বের সর্বোচ্চ স্তরের বন্ধুকে খালিল বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই খালিল সম্পর্কে বলছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু। কিয়ামতের দিন সেই বন্ধুরা এক অপরের শত্রু হয়ে দাঁড়াবে, এক অপরের দুশমন হবে, কেউ কাউরি কাজে আসবে না ইল্লাল মুত্তাকিন। কিন্তু সেই বন্ধু যদি আপনার মুত্তাকি হয়, পরহেজগার হয়, তবে কাজে আসবে। শুনে রাখুন, আজকালকে সকাল যখন